আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের একটি কমন সমস্যা হচ্ছে তারা সময় মতো তাদের স্যালারি পায় না। অর্থাৎ কোম্পানি অনেক সময় দেখা যায় যে তাদের স্যালারি আটকিয়ে রাখে। এখন কথা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের লেবার ল অনুযায়ী আপনি কতদিন অপেক্ষা করার পর আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে জানাবো যে আপনারা যদি এই সিচুয়েশনে পড়েন, অর্থাৎ আপনাদের স্যালারি যদি আটকিয়ে রাখে অথবা দেরি করে দেয়, তাহলে আপনারা আসলে আইনানুগভাবে কি কি পদক্ষেপ নিতে পারেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক সময় দেখা যায় যে ভিডিও শেষ পর্যন্ত না দেখেও অনেকে কমেন্টস করে, অথচ ভিডিওর শেষের দিকে কিন্তু ইম্পর্টেন্ট টিপসগুলো অথবা ইম্পর্টেন্ট তথ্যগুলো থাকে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে এই আইডিটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আমি ইফতেখার উদ্দিন, আমি সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন এবং লেবার সেকশন নিয়ে কাজ করে থাকি। সংযুক্ত আরব আমিরাতের লেবার ল অনুযায়ী একজন এমপ্লয়িকে তার কোম্পানি 30 দিনের ভিতরে তার স্যালারি প্রদান করতে হয়। যদি কোম্পানি এই সময়ের ভিতরে তার কর্মচারীকে বেতন প্রদান না করে, সেটি আইন ভঙ্গ হিসাবে গণ্য করা হয়। এই সময়ের মধ্যে অর্থাৎ 1 থেকে 30 দিনের মধ্যে যদি এমপ্লয়ার তার এমপ্লয়িকে বেতন প্রদান না করে, সেই ক্ষেত্রে এটি ডিলে হিসাবে গণ্য করা হয়। তবে অনেক ক্ষেত্রে কোম্পানি তাদের পার্সোনাল সমস্যার কারণে কিছুদিন দেরি করতে পারে। সেই ক্ষেত্রে এমপ্লয়ার অর্থাৎ কর্মচারীদের উচিত এই ব্যাপারটা মনিটর করা। এখন প্রশ্ন হচ্ছে আপনি কতদিন পর্যন্ত মনিটর করবেন অর্থাৎ ধৈর্য ধরবেন। যদি কোম্পানি 30 দিনের ভিতরে আপনার স্যালারি প্রদান না করে, সেই ক্ষেত্রে আপনি আরো 3-4 দিন অপেক্ষা করতে পারেন। এবং এই 3-4 দিনের ভিতরে আপনি কোম্পানিকে একটা রিমাইন্ডার মেসেজ পাঠাতে পারেন। সেটি হতে পারে ইমেইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যদি দেখেন যে কোম্পানিকে লিখিত রিমাইন্ডার দেওয়ার পরও কোম্পানি আপনার স্যালারি দিতে 45 দিন লেট করে ফেলেছে, সেই ক্ষেত্রে পারফেক্ট সময় হচ্ছে আপনি আইনানুগ লিগ্যাল ব্যবস্থা নেওয়া। কোম্পানি যদি তার কর্মচারীর বেতন 45 দিন পর্যন্ত আটকিয়ে রাখে, সেই ক্ষেত্রে কমপ্লেইন করার জন্য লিগ্যাল গ্রাউন্ড তৈরি হয়। এবং আপনি যদি এই সময়ের পর কমপ্লেইন করেন অথবা কেস করেন, সেই ক্ষেত্রে আপনার কেসটি অনেক বেশি স্ট্রং হবে। এবং যদি দেখেন যে 45 দিন পার হয়ে 60 দিন পর্যন্ত চলে গিয়েছে, সেই ক্ষেত্রে এটি সিরিয়াস ইস্যু হিসেবে গণ্য করা হবে এবং আপনি কোম্পানির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে পারেন। মনে রাখবেন, স্যালারি না দেওয়ার 60 দিন পার হয়ে গেলে আপনি যদি কেস করেন অথবা কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন করেন, সেই ক্ষেত্রে কোম্পানি অনেক বেশি বিপদে পড়তে পারে। অর্থাৎ কোম্পানির উপর রেস্ট্রিকশন এসে যেতে পারে, কোম্পানির উপর ফাইন এসে যেতে পারে এবং কি কোম্পানি ব্লক লিস্ট পর্যন্ত হতে পারে। তো অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের স্যালারি হাতে না ফেলেও আমরা অনেক সময় আবার অনেক ভুলও করে থাকি। আমরা দেখি যে আমাদের স্যালারি ব্যাংকে ঠিকই ট্রান্সফার হয়েছে কিন্তু আমাদের হাত পর্যন্ত আসে না। তো এটি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, সেটি হচ্ছে আমাদের যে ব্যাংক কার্ডটি আছে অর্থাৎ স্যালারি যে কার্ডটি আছে সেটি কোম্পানির কাছেই থাকে। কোম্পানি সেই স্যালারিতে স্যালারি ট্রান্সফার করে আবার সে নিজে নিজে উঠিয়ে নেয়, কিন্তু আমাদের হাত পর্যন্ত আসে না। এটি হচ্ছে খুবই জঘন্য একটি ভুল। আমি বলবো যে এটি হচ্ছে সুসাইড। দ্বিতীয় যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে কোম্পানির বিরুদ্ধে কোনো রকম তথ্য প্রমাণ রাখে না। আপনার কাছে যদি তথ্য প্রমাণ না থাকে তাহলে আপনার কেস স্ট্রং হবে না। তৃতীয় যে ভুলটি আছে সেটি হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে আরেকটু অপেক্ষা করে আমাদের স্যালারি হয়তো দিয়ে দিবে। মনে রাখবেন, সময় মতো আপনি যদি কমপ্লেন অথবা ব্যবস্থা না নেন, সেক্ষেত্রে আপনি কেসে হেরেও যেতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে ভয় অথবা লজ্জার কারণে কোম্পানির বিরুদ্ধে সে কেস করতে পারে না অর্থাৎ কমপ্লেন করতে পারে না। সর্বশেষে বলবো যে 1 থেকে 30 দিন কাজ করার পর যে টাকাটা আমাদের পাওনা অর্থাৎ যে স্যালারিটা আমাদের পাওনা, সেটি আমাদের অধিকার। এই অধিকার যদি কোম্পানি ক্ষুণ্ণ করে অথবা কোম্পানি দিতে অস্বীকার করে, সেই ক্ষেত্রে আপনি কোম্পানিকে প্রথমে একটা রিমাইন্ডার দিন। এরপরে যদি কাজ না হয় তাহলে আপনি আইনানুগ ব্যবস্থা নিন। কারণ স্যালারি নিয়ে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ নেই। প্রবাসে এসেছি শুধুমাত্র টাকার জন্য, বিনিময়ে আমরা শ্রম দিচ্ছি। অথচ অনেক কোম্পানি দেখা যায় যে আমাদের শ্রম নিয়ে আমাদের অধিকারগুলো কেড়ে নেয়। সেই ক্ষেত্রে ইউই আইন সবসময় কর্মচারীর পক্ষে আছে, এমপ্লয়ের পক্ষে আছে। সেই ক্ষেত্রে আপনি সঠিকভাবে আইনানুগ ব্যবস্থা নিলে আপনি আপনার স্যালারি পেয়ে যেতে পারেন। বিগত 1 বছর ধরে আমি আপনাদেরকে এই সকল ভিডিও দিয়ে আসছি। আমি জানি না আপনাদের কেমন উপকার হচ্ছে। যদি আপনি এই ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টস করে জানান যে আপনাদের কি কি উপকার হচ্ছে অথবা কোথায় কোথায় আরো ইমপ্রুভ করতে হবে আমাকে, এবং আপনারা কোন ধরনের ভিডিও আরো দেখতে চান সেটিও কমেন্টস করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার প্রবাসী আরো ভাইদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।